যারা নতুন প্রজন্ম তারা 16 বছরের শাসন দেখেছেন, আমরা যারা 72-75-এর অপশাসন দেখেছি, আর আপনারা 16 বছরের শাসন দেখেছেন। দুইটা মিলালেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এরা দেশের জন্য না, এরা গোলামীর জন্য শাসন করে এবং এদেশকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল। 7 দফা চুক্তি আপনারা যারা পড়েন নাই, পড়ে নেবেন। অক্টোবরে 1971 সালের যে চুক্তি হয়েছিল সেখানে বৈদেশিক নীতি থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা বিষয় ভারতের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল একটা স্বাধীন দেশের জন্য। এটা অত্যন্ত অপমানকর ছিল। এই অবস্থা থেকে প্রথম 1975-এর 15ই আগস্ট এই ভারত ভীতি দূর করে এদেশের মানুষের জন্য মুক্তি এনে দিয়েছিল, মানুষকে সাহস জুগিয়েছিল তাদের হাতে গড়া ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টি মানুষের সাহসের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ফ্রিডম পার্টি আবার জেগেছে, জেগে থাকবে এবং নতুন করে সাহস জুগিয়ে এদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করবে ইনশাল্লাহ। 71-এর স্বাধীনতার পর দেশ ছিল অবাঞ্ছিত, স্বাধীনতার পর তার শিকলে বাঁধা শেখ মুজিবের বাদশাহী শাসন ব্যবস্থার রক্ষী বাহিনী নিম্ন অত্যাচারে দেশে জাতি এক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ছিল। আর সেই ক্রান্তি লগ্নে বীরশ্রেষ্ঠ সন্তানেরা, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা একদল দেশপ্রেমী, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, এদেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে 75-এর 15ই আগস্ট বিপ্লব সাধিত হয়েছিল। 75-15 আগস্ট বিপ্লবের পর দেশে আজ অবধি দেশ পরিচালনা করেছে তাদের কাছে প্রশ্ন আমাদের এই বীরশ্রেষ্ঠ সন্তানদের বাইরে রেখে জাতীয় সনদ তৈরি করছে। আপনাদের মনে রাখা উচিত 15 আগস্ট বিপ্লব যদি না হতো এদেশে বড় বড় রাজনৈতিক দল গঠন হতো না। 15 আগস্ট বিপ্লব যদি না হতো এদেশে 26শে জুলাই গণঅভ্যুত্থান হতো না। কারণ আমরা বিশ্বাস করি 52-এর ভাষা আন্দোলনের চেতনা, আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা, আমরা বিশ্বাস করি 75-এর 15 আগস্ট বিপ্লবের চেতনা। ফ্যাসিস্ট চিনলে হাসিনা দিয়ে আমরা চিনতেছি, হয়তো আমরা ভুলে গেছি যেমন কত ফ্যাসিস্ট ছিলেন, পুস্তকে আছে। যখন একটা দুর্ভিক্ষ হয়, উনি 2 ছেলেকে বিয়ে দিচ্ছেন। এক ছেলে ছিল সেনাবাহিনীর সদস্য, ওনাকে সরকারি টাকায় লন্ডন থেকে পড়াশোনা করে আনা হয়। উনি সেনাবাহিনীতে যোগদান করেন, একদিনও উনি ক্যান্টনমেন্টে ছিলেন না, বেঁচে ছিলেন না। সেনাবাহিনীতে নিয়ম কানুন আছে, যেখানে প্রশিক্ষণ নেন না কেন 2 মাস রেজিমেন্টেশন করতে হবে, অর্থাৎ সৈনিকের সাথে থাকবেন, সৈনিককে চিনবেন, ওদের ওই এক বাথরুম ব্যবহার করবেন, ওয়াশরুম ইউজ করবেন, যাতে সৈনিকের ফিনিশটা বুঝতে পারেন। উনি একদিনও ছিলেন। ভাবেন সেই 15ই আগস্ট না হলে আজকে আমরা কোথায় যেতাম? হ্যাঁ, আমরা একটা শ্যান বংশ না পাই, শেখ বংশ পাইতাম, আমরা হইতাম প্রজা। 47-এ আমরা একটা জিনিস পেয়েছিলাম যে জমিদারি কথা থেকে মুক্ত হয়েছিলাম। আমরা আবার সেই জমিদারি কথার মধ্যে ঢুকে পড়তাম। আমি মনে করি এই সরকারের উচিত এই বিপ্লবকে ধারণ করা। বিপদগামী বলে কিছু নাই, এরা আমাদের সূর্য সন্তান। এরা যদি সেই বিপ্লব না করতো আজকে হাসিনা প্রতিষ্ঠিত হতো না, শহীদ জিয়াও প্রতিষ্ঠিত হতেন না, খালেদা জিয়া হতেন না, এরশাদ হতেন না। এর ফসল হলো না। ওনারা ফসল নেবেন কিন্তু স্বীকৃতি দেবেন না। যেইভাবে স্বীকৃতি দেওয়া হয়নি 15ই আগস্ট, একইভাবে আমাদের 5ই আগস্টের বিপ্লবকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ইনিয়ে বিনিয়ে পাশ করে যাওয়া হচ্ছে। ওনার ফসল নেবেন, নির্বাচন করবেন, ক্ষমতায় যাবেন, কিন্তু স্বীকৃতি দিবেন না। সনদ করতে গড়িমসি, এটা খুব লজ্জা। আমি মনে করি আমাদের ইতিহাসে এই সনদে এই 15 আগস্টকে সংযুক্ত করতে হবে, সূর্য সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে। সেদিন একটু যদি ভাবেন, আমরা আমরা যারা বলি এই সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বর কেসে গোলাগুলি কে করছে? আগে শেখ সাহেবের বাহিনী করছে, আগে শেখ কামাল নিজে গুলি করেছেন। এই ঐতিহাসিক 15 আগস্ট বিপ্লবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি বৃন্দ যারা উপস্থিত আছেন
আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা এবং সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।